প্রিয় দর্শক, নিউজটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। প্রিয় দর্শক, গত বছর ভারত এবং পাকিস্তান এই দুটো দেশ যখন যুদ্ধ লাগলো, তখন ওই যুদ্ধে কিন্তু ভারত এক প্রকারের বলা যায় যে তারা কিন্তু বড় ধরনের একটা পরাজয় স্বীকার করেছে বা তারা পরাজয় হয়েছে, তারা ঠকে গেছে, এক কথায় যেটা বলবো। এই যে যে যুদ্ধটা প্রিয় দর্শক, এই যুদ্ধে কিন্তু পাকিস্তান জিতে গেছে। মানে পাকিস্তান প্রিয় দর্শক এই মানে যুদ্ধটা যে তারা জিতেছে, বিশেষ করে তারা চাইনিজ যে বিমান, চাইনিজ যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান দিয়ে কিন্তু তারা সেই ফরাসি মানে রাফাল বিমানকে তারা মানে গুলি করে ফেলাই দিয়েছে। এরপরের থেকে প্রিয় দর্শক, মানে চায়না যে যুদ্ধ বিমান, চায়না যুদ্ধ বিমানের চাহিদাটা মানে সারা ওয়ার্ল্ডে মানে ব্যাপক হারে এই যুদ্ধর বিমানের বিক্রিটা মানে এত বাড়ছে যে সেটা বলার মতো না। যে গত বছরের তুলনায় এবছরে দেখা গেছে যে তাদের প্রথম 3 মাস বা 6 মাসের একটা প্রতিবেদনে দেখা গেছে বিমান বিক্রি করার চাহিদাটা যে প্রায় 80%-রও বেশি, প্রায় 80%, 90%-র কাছাকাছি তাদের বিমান বিক্রিটা মানে চায়নার বিমান বিক্রিটা বেড়ে গেছে। এখানে ভারত এবং পাকিস্তান তারা যখন যুদ্ধ করে, এখানে সবচাইতে বেশি লাভবান হয় চাইনিজরা। চাইনিজরা এত লাভবান হয় যে সেটা বলার মতো না। এখানে লাভটা চাইনিজদের একটু বেশি হওয়ার কারণ যে পাকিস্তান যখন যুদ্ধ করে তখন তারা কিন্তু চায়না অস্ত্র দিয়ে যুদ্ধ করে, এবং ওই অস্ত্র দিয়ে যুদ্ধ করে যখন তারা জিতে যায়, তখন সারা ওয়ার্ল্ডে যারা সামরিক বিশেষজ্ঞ আছে, মানে ওই সামরিক বিশেষজ্ঞরা তখন চিন্তা করে যে চায়না অস্ত্র দামে কম, মানেও ভালো। এই যে দামে কম মানে ভালো যে অস্ত্র, তখন ওই সব দেশগুলি তখন মানে চায়নার দিকে ঝুঁকে, মানে সেই অস্ত্রগুলি কেনার জন্য। প্রিয় দর্শক, এই যে চাইনিজরা যে আসলে তারা বিশেষ করে যে বিমান, যুদ্ধের যে বিমান, এই বিমান বিক্রি করাটা তাদের এত বাড়ছে যে সেটা মানে বলার মতো না। প্রিয় দর্শক, ভারত পাকিস্তান উত্তেজনার পর অস্ত্র বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। বিশেষ করে চীন এই সুযোগ কাজে লাগিয়ে তাদের যুদ্ধ বিমান বিক্রি বাড়িয়েছে। অর্থাৎ যুদ্ধ বিমান বিক্রি বাড়িয়েছে বলতে তাদের যুদ্ধ বিমান বিক্রিটা অটোমেটিকই বেড়ে গেছে। প্রিয় দর্শক, অনেক দেশ আছে যে পশ্চিমা বিকল্পের তুলনায় কম খরচে দ্রুত সরবরাহের কারণে চীনা জেটের দিকে ঝুঁকছে। অর্থাৎ ইউরোপের যে অস্ত্র, সেই অস্ত্রগুলি মানে অনেক দাম। সেই অনেক দাম হওয়ার কারণে কিছু দেশ আছে যাদের অস্ত্র কেনার আগ্রহ, তারা সেই ইউরোপ মানে আমেরিকা বলি, ফ্রান্স বলি, জার্মানি বলি, অন্যান্য দেশের যে অস্ত্র যে বিক্রিটা, সে মানে ওইসব দেশের অস্ত্র কিন্তু প্রিয় দর্শক প্রচুর দাম। যার কারণে ওইসব দেশের থেকে মানে অস্ত্র মানে যে যারা কেনার ইচ্ছুক তারা কিন্তু আর কিনতেছে না, এবং তাদের দেশে মানে অস্ত্রের অর্ডার দিলে তারা কিন্তু সেই অস্ত্রটা ডেলিভারি দিতেও কিন্তু অনেক সময় লাগাই দেয়। কিন্তু এখানে চাইনিজদের কাছে আপনি যখন অর্ডার দিবেন তখন তারা সেই অর্ডারটা খুব দ্রুতভাবে মানে ডেলিভারি দেওয়ার চেষ্টা করে। এই জন্য বিশেষ করে এই জন্যই মানে যারা অস্ত্র ক্রেতা মানে যেসব দেশ অস্ত্র কিনবে তারা এখন চায়নাদের মানে চাইনিজদের দিকে তারা ঝুঁকে পড়েছে। কারণ চাইনিজদের অস্ত্র যে ভালো সেটা প্রমাণ করে দিয়েছে কিন্তু ভারত পাকিস্তান যে গত বছর যে যুদ্ধটা আমি একটু আগে বললাম, সেই যুদ্ধের মাধ্যমে কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছে যে আসলে চায়না অস্ত্র কিরকম ভালো। ফলে চীনের প্রান্তিক শিল্পে বিপুল মুনাফা হয়েছে। বিশেষজ্ঞদের মতে আঞ্চলিক সংঘাত যত বাড়ে ততই চীনের অস্ত্র রপ্তানি এবং শক্তিশালী অবস্থানে পৌঁছায়। প্রিয় দর্শক, আঞ্চলিক যে সংঘাতটা বা একটা দেশের সাথে আর একটা দেশের যখন যুদ্ধ লাগে প্রিয় দর্শক, তখন এই যুদ্ধটা যখন লাগে তখন কিন্তু এখানে লাভ হয় মানে চায়নাদের চায়নাদের এত লাভ হয় যে সেটা তাদের বলার মতো না। তারা কিন্তু যুদ্ধ করে না। একটা কথা আছে না যে ধরি মাছ মাছ ছুঁই পানি, মানে চাইনিজদের অবস্থাটা হলো এরকম। তারা কিন্তু আসলে মানে খুবই ব্রেনিয়ান। চায়নারা এত ব্রেনিয়ান যে সেটা আসলে বলার মতো না। চাইনিজরা দেখেন, চাইনিজরা কিন্তু অনেক দিন থেকে তারা কিন্তু আসলে কোনো দেশের সাথে বড় ধরনের কোনো যুদ্ধে জড়িত না, কিন্তু তারা জ্ঞান চর্চা করতেছে। ওদিকে তারা অস্ত্র শিল্প বলি, যে কোনো শিল্প বলি, ওদিকে তাদের মনোযোগটা অনেক বেশি। তাদের মনোযোগটা শিক্ষা খাতে অনেক বেশি। তাদের দেশের মানুষকে কিভাবে মেধাবী করা যায় সারা ওয়ার্ল্ডের ভিতরে
একটা ভালো ডেভেলপ কান্ট্রিতে পরিণত করা যায়, তাদের মনোযোগটা কিন্তু প্রিয় দর্শক ওদিকে। প্রিয় দর্শক, চীনের যে চেংডু এয়ার কাপ, সেই চেংডু এয়ারক্রাফট কোম্পানি 2025 সালের তুলনায় এবছরে তাদের যে বিক্রির পরিমাণ সেটা প্রায় 80% বেড়েছে। 80%, মানে এত একটা দেশের একটা বিমান যদি বিক্রি হয়, তাহলে প্রিয় দর্শক এই যে 80% প্রায় দ্বিগুণ। তারা যদি গত বছর 100টা বিমান তৈরি করে, তাহলে এবছর তারা কিন্তু প্রিয় দর্শক 180টা বিমান তারা তাদের তৈরি করতে হবে। তাহলে দেখেন, তাহলে এই যে তাদের অর্ডারটা, এটা কিন্তু প্রিয় দর্শক দ্বিগুণ হয়ে গেছে। এই যে চেংডু এয়ারক্রাফট, এটা কিন্তু খুব নামকরা একটা কোম্পানি, চীনের খুবই একটা নামকরা কোম্পানি। এখন এই নামকরা কোম্পানিটার যে চেংডু যে এয়ারক্রাফটটা, এই পাকিস্তান যে বিমানটা ব্যবহার করে, তাদের বহরে থাকা যে যুদ্ধ বিমানগুলি আছে, সেটা কিন্তু চাইনিজ যে চেংডু এয়ারক্রাফট, সেই চেংডু এয়ারক্রাফটের বিমানই কিন্তু পাকিস্তান ব্যবহার করে, অর্থাৎ যুদ্ধের বিমান কিন্তু তারা ব্যবহার করে। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে, এখানে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই।